প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। আমরা আছি এখন মিঠামইন হাওরে। আপনারা এখানে আসতে পারেন এবং অল্প খরচে একদম চিপ রেটে একটা ট্রলার ভাড়া করে সারাদিন ঘুরতে পারেন। খুব কম খরচে আপনারা ঘুরতে পারবেন। এই হাওরে আসার জন্য যে ইনস্ট্রাকশন সেটা আমি আমার এই ভিডিওতে দিয়ে দেব। আপনারা খুব সহজে এবং অল্প খরচে একদিনের অথবা 2 দিনের একটা ট্যুর করে চলে যেতে পারবেন। এখানে আসবেন কিভাবে এবং কোথায় থাকবেন, কত টাকা ভাড়া নিবে, সম্পূর্ণ আমি আমার ভিডিওতে ডেসক্রাইব করে দিচ্ছি। আপনাদের জন্য আসার সুবিধা হবে, খুব কম খরচে চলে আসতে পারবেন এই হাওরে। আগে হাওরের লুকটা একটু দেখেন। মন মাইন্ড রিফ্রেশের জন্য এই হাওর এবং প্রকৃতি যথেষ্ট। ঢাকা থেকে আপনারা মিঠামইন অঞ্চলে কিভাবে আসবেন সেই ডেসক্রিপশন আগে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও অন্য জায়গা থেকে আসার ইনস্ট্রাকশন দিব। আশা করছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন খুব সহজে এবং অল্প খরচে আসতে চাইলে আপনি ট্রেনে আসতে পারেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল 10টায় একটা ট্রেন আছে, 10 সাড়ে 10টায়, 7টায় একটা ট্রেন আছে। চাইলে যে কোনোটা দিয়ে আপনি টিকিট বুকিং দিয়ে, আপনার কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট বুকিং দেওয়া যায় না, আপনাকে অনলাইনে দিতে হবে এবং 7 দিন আগে দিতে হবে। 7 দিন আগে ছাড়া আপনি টিকিট পাবেন না, যেহেতু এটা পর্যটন এরিয়া। অবশ্যই 7 দিন আগে আপনার টিকিট কনফার্ম করতে হবে। তারপর যত সময় আপনি ট্রেনে উপস্থিত হবেন, আপনার ভ্যাট সহ অনলাইনে একটা টিকিট, একজনের জন্য একটা টিকিট, আপনার সুবন চেয়ার, এস চেয়ার যেটা মোটামুটি ভালো, আরও ভালো মানের চাইলে আপনি এসি চেয়ারও আসতে পারেন, রয়েছে সুযোগ ব্যবস্থা। আপনার সরাসরি আসতে হবে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে 180 টাকা ভাড়া নেবে ভ্যাট সহ। 160 টাকা ভাড়া, 20 টাকা ভ্যাট, 180 টাকা ভাড়া নেবে। 180 টাকায় আপনি কিশোরগঞ্জ চলে আসবেন। কিশোরগঞ্জ নেমে ওখান থেকে স্টেশন থেকে একটু বেরোলেই আপনার টেম্পো স্টেশন, সিএনজি স্টেশন, ওখান থেকে ডাকতে থাকবে চামড়া বন্দর। খুবই প্রসিদ্ধ একটা নাম চামড়া বন্দর। আপনি সিএনজিতে চলে আসবেন চামড়া বন্দরে, ভাড়া নেবে 50 টাকা। চামড়া বন্দর থেকে আপনি একটা ট্রলার ভাড়া নেবেন, সারাদিনের জন্য নিতে পারেন। মিঠামইন শহর ঘুরে একদম আবার আপনাকে চামড়া বন্দর নিয়ে নামিয়ে দিবে, অথবা এক বেলার জন্য নিতে পারেন। মিঠামইন এসে আপনি ঘোরাফেরা করবেন, করে আবার আরেক বেলার জন্যে একটা ট্রলার, ছোট ট্রলার পাওয়া যায়, বড় ট্রলার পাওয়া যায়। যদি গ্রুপে আসেন বড় ট্রলার নেবেন, আর না হয় ছোট ট্রলারে আপনি ঘুরে চলে যেতে পারবেন। আবার হচ্ছে মাঝখানে বিরতি দিয়ে এই যে গাছটি আমরা রেখে আসলাম, এই গাছের এই জায়গায় এসেও, অথবা আরও স্পট আছে গোসল করার মতো, এখানে খুব সুন্দর একটা ফ্রেশ গোসল করে আবার চলে যাবেন স্টেশনে। 4টায় ব্যাক ট্রেন, 4টায়। আপনি যদি ট্রেনে যেতে চান ট্রেনে যেতে পারবেন, আবার বাসে যেতে চাইলে বাসেও যেতে পারবেন। বাসে ভাড়াটা একটু বেশি পড়বে। যদি আপনি কস্ট কমাতে চান তাহলে অবশ্যই ট্রেনে যাবেন। ট্রেনে আপনার সবচেয়ে ভালো হবে। 4টায় ট্রেন নামাই দিবে, 3 ঘন্টা সময় লাগে আপনাকে। 7টা সর্বোচ্চ 7:30, 7:30টার মধ্যে আপনি আবার ঢাকা চলে যাবেন, আস্তে করে বাসায় চলে যাবেন। আপনার সুন্দর একটা ট্যুর কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। কিভাবে আপনি ঢাকা থেকে মিঠামইন শহরে এসে এবং রাষ্ট্রপতির বাসভবন ঘুরে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন ঘুরে আবার ব্যাক করতে পারবেন, সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। এবং হাওরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা ছোটো একটা ট্রলার নিয়েছি, খুবই ছোট। আমরা 3 জন এসেছিলাম। এই ট্রলারে আমরা মাত্র 500 টাকায় ট্রলারটা ভাড়া নিয়েছি। মোটামুটি মাঝখানে নামলাম, গোসল করলাম, তারপর হচ্ছে এক জায়গায় বিরতি দিয়ে চা খেলাম, এখন ব্যাক করছি। এটা আমাদের ব্যাক টাইম। আমরা এসেছিলাম গতকালকে। এখন এখানে এসে কোথায় থাকবেন, যদি 2 দিনের ট্যুর করতে চান, আছে রেস্টুরেন্ট, হোটেল আছে। তারপরেও যদি মনে হয় যে না হোটেলে যাবেন না, তাহলে খুব কম খরচ এবং স্বল্প ব্যয়ের মধ্যে আছে ডাকবাংলো। এটা অনলাইন প্রসিজার, আপনার অনলাইনে এটাকে টিকিট বুকিং কনফার্ম করতে হয়, তারপরে আপনি এখানে থাকতে পারবেন। খুবই সুলভ মূল্যের একটা বিষয়। এখানে 900 টাকা দিয়ে আপনি একটা রুম পাবেন উইথ এসি, ফুল ফার্নিশড উইথ এসি। আপনার গিজারের ব্যবস্থাও রয়েছে, শীতকালে আসলেও আপনি গিজারের ব্যবস্থা রয়েছে। গিজারে আপনি গরম পানিতে গোসল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সুন্দর হাওর, আমাদের ছোট ট্রলার।
দেখতেই পাচ্ছেন। ভিডিওটি আপনাদের উপকারে আসবে অবশ্যই। যদি আপনারা ট্যুরিস্ট হন বা ট্যুরের পাগল হন, ট্যুর করতে চান, তাহলে আমার ভিডিওটি অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। কারণ ভিডিওর মধ্যে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, আপনি ডেসক্রিপশন অনুসারে কোনো হ্যাসেল ছাড়াই কমলাপুর থেকে সরাসরি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে চামড়াঘাট, চামড়া বন্দর থেকে আপনি একটা ট্রলার নিয়ে সারাদিন ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি আরেকটা ভিডিও দিব আপনার ডাকবাংলোতে কীভাবে থাকবেন, ডাকবাংলোর ভিতরের সাইডটা কেমন, ডাকবাংলোটি কেমন, কীভাবে থাকা যায়, সম্পূর্ণ প্রসিজার ওখানে আমি ডেসক্রাইব করেছি এবং দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আপনারা চাইলেই ওটা দেখে নিতে পারবেন। টিএনএস ব্লগার চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।